হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে যে পশ্চিমবঙ্গ পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে, টেস্ট পেপারের যে ইতিহাসের যে এসএকিউ প্রশ্নগুলি আছে সেগুলি সমাধান করে দেখাবো। আজকে পেজ নম্বর 141 পেজ থেকে যে এসএকিউ প্রশ্নগুলি আছে সেগুলি দেখো। প্রথমে দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরে প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানা। পরে প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে গড়ে তোলে? কেশবচন্দ্র সেন। পরেরটা দেখো, হুতম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। এবার দেখো ঠিক ভুল নির্ণয় করো। প্রথমে দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, ঠিক। পরেটা দেখো, সিধু ও কানুর উপাস্য দেবতা ছিলেন সিংবোঙা, এটা ভুল। পরেরটা দেখো, মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিল, ঠিক। পরেরটা দেখো, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা ভুল। পরে দেখো, এবার স্তম্ভ মেলাও। মঙ্গল পাণ্ডে হবে ব্যারাকপুর সেনানিবাস। মহারানীর ঘোষণাপত্র এলাহাবাদ দরবার। বন্দে মাতারম আনন্দমঠ। দ্বারকানাথ ঠাকুর জমিদারি সভা। এবার দেখো বিবৃতি। প্রথমে বিবৃতি দেখো, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। পরের বিবৃতি দেখো, সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 3, স্বদেশি পণ্য বিক্রির জন্য। পরের বিবৃতি দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এর ব্যাখ্যা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। পরের বিবৃতি দেখো, বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর ব্যাখ্যা হবে তিনি লৌহ মানব নামে পরিচিতি ছিলেন। এরপর 144 নম্বর পেজে দেখো যে প্রশ্নগুলি আছে। প্রথমে আছে, বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা কার লেখা? মলয় রায়। পরের প্রশ্ন, বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কবে হয়? 1930। এবার সত্য মিথ্যা। প্রথমে নিম্নবর্গের ইতিহাস চর্চা করেন রমেশচন্দ্র মজুমদার, ভুল। বিধবা বিবাহ আইন পাশ হয় ডালহৌসির আমলে, ভুল। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয় মালাবার অঞ্চলে, ঠিক। পরের প্রশ্ন, ভারত স্বাধীনতা আইন 1947 দ্বারা, এটা ঠিক। এবার স্তম্ভ মেলাও। বীরাষ্ট্রমী ব্রত সরলা দেবী চৌধুরী রানী। বিধবা বিবাহ প্রবর্তন লর্ড ক্যানিং। স্ত্রী শিক্ষা বিধায়ক গৌরমোহন বিদ্যালঙ্কার। জমিদারি সভা দ্বারকানাথ ঠাকুর। এরপরে দেখো বিবৃতি। প্রথম বিবৃতি, ইতিহাস কেবল অতীত কাহিনী নয়। এর ব্যাখ্যা হবে ইতিহাস বস্তু ও প্রমাণনিষ্ঠ অতীতের বিবরণ, এটা হচ্ছে ব্যাখ্যা নম্বর 3। পরে বিবৃতি, সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। এ ব্যাখ্যা 3, স্বদেশি পণ্য বিক্রির জন্য। পরের প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার IACS প্রতিষ্ঠা করেন। এর ব্যাখ্যা বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান গবেষণার জন্য। পরের বিবৃতি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির পরিবেশ ছেলে মেয়েদের শিক্ষা দিতে চেয়েছিল পরিবেশে। ব্যাখ্যা 3, তিনি 4 দেওয়ালের মধ্যে শিক্ষা দেওয়ার ঘোর বিরোধী ছিলেন। পরবর্তী পেজ দেখো 147 নম্বর পেজ। প্রথম প্রশ্ন আছে, 71-এর ডায়েরি কার আত্মজীবনী? সুফিয়া কামাল। পরে আছে, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, ভাইসরয় শব্দের অর্থ কী? রাজপ্রতিনিধি। পরের প্রশ্ন, কুণবি কাদের বলা হয়? মহারাষ্ট্র ও গুজরাট কৃষক সম্প্রদায়দের। এবার দেখো সত্য মিথ্যা, ঠিক ভুল। হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, ভুল। ড্রিঙ্ক খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোল বিদ্রোহ, ঠিক। পরের প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন, ভুল। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, ঠিক।
এবার স্তম্ভ মেলাও নবান্ন, বিজন ভট্টাচার্য, দামিনী কোহ, পাহাড়ে প্রান্তদেশ, এশিয়াটিক সোসাইটি, উইলিয়াম জোন্স, লক্ষ্মীর ভাণ্ডার, সরলা দেবী। এবার দেখো বিবৃতি, বীরসালিঙ্গম দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। এর ব্যাখ্যা নম্বর 1, তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগরের মতো শিক্ষা সংস্কার আন্দোলনে যুক্ত ছিলেন। বিবৃতি 2, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে গান্ধী কোনো ভূমিকা পালন করেননি। এর ব্যাখ্যা 2, সে সময় গান্ধীজি দেশেই ছিলেন না। বিবৃতি 3, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এটি ছিল একটি কৃষক আন্দোলন। পরের বিবৃতি দেখো, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি প্রয়োজন ছিল ভারতের স্বার্থে। এর ব্যাখ্যা, পরের বিবৃতি দেখো, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির প্রয়োজন ছিল ভারতের স্বার্থে। এর ব্যাখ্যা হবে ভারতের রাজনৈতিক ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য। পরের পেজ 149, প্রথম প্রশ্ন, বাপি বারিজা বইটি কে রচনা করে? সুদেষ্ণা রায়। 2 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম ভারতীয় উপাচার্য কে ছিল? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। পরের প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কে প্রতিষ্ঠা করে? জাতীয় শিক্ষা পরিষদ। এবার সত্য মিথ্যা দেখো, ভারত মাতা চিত্রটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত, এটা ঠিক। পরের প্রশ্ন, রানী লক্ষ্মীবাঈ সিপাহী বিদ্রোহ লক্ষ্ণৌ থেকে নেতৃত্ব দেন, ভুল। পরের প্রশ্ন, বিজয় কৃষ্ণ গোস্বামী নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা, ভুল। পরের প্রশ্ন, বেগারি প্রথম মুন্ডা সমাজে প্রচলিত, ঠিক। এবার দেখো স্তম্ভ মেলাও, জগন্নাথ সিং চুয়ার বিদ্রোহ, রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল, দ্বারকানাথ ঠাকুর জমিদারি সভা। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেটে দেখছি দ্বারকানাথ ঠাকুর আছে। পরেরটা দেখো, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বিবৃতি দেখো, আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের উপাদান হিসাবে ত্রুটিযুক্ত। এর ব্যাখ্যা 2, এই গ্রন্থে এই ধরনের লেখা লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও রুচির উপর নির্ভরশীল। পরের বিবৃতি দেখো, মাতঙ্গিনী হাজরা ও গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। ব্যাখ্যা 1, মাতঙ্গিনী গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ ছিলেন। পরের বিবৃতি, বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্ররা যোগদান করেছিল। এর ব্যাখ্যা 1, ছাত্ররা বঙ্গভঙ্গ মেনে নিতে পারেননি। পরের বিবৃতি, বাংলায় নমশূদ্র আন্দোলনের সীমাবদ্ধতা ছিল। এর ব্যাখ্যা, তাদের মধ্যে অন্তকলহ ছিল। পরের পেজ দেখো 152 নম্বর পেজ, প্রথম প্রশ্ন, ঠিক ভুল আছে। গোরা উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক। পরেরটা, গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি গ্রামীণ সংবাদপত্র, ঠিক। ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ, এটা ঠিক। পরেরটা, ভারত সভা দ্বারকানাথ ঠাকুর তৈরি করে, ভুল। এবার পরের দাগে দেখো, প্রথম বাংলা চলচ্চিত্রটির নাম কি? বিল্বমঙ্গল। পরেরটা, বেঙ্গল গ্যাজেট নামক সংবাদপত্রটির সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ বলা হয়? রানী শিরোমণি। পরেরটা, কে মুকুটহীন রাজা নামে পরিচিত? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবার স্তম্ভ মেলাও, প্রথমে বুদ্ধ ভগত, কোল বিদ্রোহ, দীনবন্ধু মিত্র নীলদর্পণ, হিন্দু মেলা, নবগোপাল মিত্র। পরে জাতীয় শিক্ষা এস.সি. মল্লিক। এবার দেখো বিবৃতি, পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন। এর ব্যাখ্যা 1, পঞ্চানন কর্মকার কামার ছিলেন। পরের বিবৃতি দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। এর ব্যাখ্যা 2, এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। পরের বিবৃতি দেখো, গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি। ব্যাখ্যা 2, গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন। বিবৃতি 4, সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন এর স্বদেশী পণ্য বিক্রির জন্য। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। পরের পেজ দেখো 155 নম্বর পেজ, প্রথম প্রশ্ন, 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখককে? বরিয়া মজুমদার। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র কে ছিল? উদ্বোধন। পরে সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। পরে দেখো 1863 খ্রিস্টাব্দে লন্ডনে মেট্রো রেল স্থাপিত হয়, ঠিক। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর, ঠিক।
পরেরটা সাঁওতাল বিদ্রোহের স্লোগান ছিল চল চল ভাগনা ডিহি ঠিক। পরেরটা ফাইটিং মুনসেফ নামে পরিচিত ছিলেন প্যারীমোহন বন্দ্যোপাধ্যায় ভুল। স্তম্ভ মেলাও তারকনাথ পালিত। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট মহেন্দ্রলাল সরকার জাতীয় বিজ্ঞান চর্চার জনক। পরে প্রশ্ন লালা লাজপত রায় হরিজন আন্দোলন। পরে প্রশ্ন মহাত্মা গান্ধী নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এবার বিবৃতি দেখো 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এর ব্যাখ্যা 3 এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। পরের বিবৃতি দেখো ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর ব্যাখ্যা 3 দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমনের জন্য। পরের বিবৃতি দেখো ইতিহাসে বীণা দাসের নাম স্মরণীয়। এর ব্যাখ্যা স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার জন্য। ব্যাখ্যা নম্বর 3। পরের বিবৃতি দেখো আইনি কমিশন আন্দোলন ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়। এর ব্যাখ্যা 3 আন্দোলনে কৃষিকর মকুবের বিষয়টিতে জোর দেওয়ার জন্য। ব্যাখ্যা নম্বর 3। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব। ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।